বাংলাদেশে আশ্রয় নেয়া ১০২ জন রোহিঙ্গা নাগরিক পেয়েছে জন্ম সনদ। এর মধ্যে ৪৯ জন রোহিঙ্গা নাগরিকই জন্ম নিবন্ধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে। জন্ম সনদ পেয়ে সেসব ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্টও তৈরি করেছে শতাধিক রোহিঙ্গা নাগরিক। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। এ ঘটনার পর সেসব জন্ম সনদ সার্ভার থেকে সরিয়ে নিয়েছে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়। এমন অনিয়মে জড়িতদের ছাড় না দেওয়ার কথা জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘটনাটি ২০২২ সালের। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা হয়ে গেলেন জন্মসূত্রে বাংলাদেশি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এক তদন্ত প্রতিবেদনে দেখা যায় ১০২ জন রোহিঙ্গা নাগরিক দেশের বিভিন্ন স্থান থেকে নিয়েছেন জন্ম নিবন্ধন সনদ। এর মধ্যে প্রায় অর্ধেক মানুষ নিবন্ধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঠিকানা ব্যবহার করে। সেসব সনদ ব্যবহার করেই পাসপোর্ট তৈরি করেছে বলেও জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি। বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। গোয়েন্দা সংস্থা থেকে এসব জন্ম নিবন্ধন বাতিল করে জরুরি চিঠি দেয়া হয়। পরে রেজিস্ট্রার জেনারেল থেকে বাতিল করে দেয়া হয় ১০২টি জন্ম নিবন্ধন সনদ। অনৈতিক এ কর্মকাণ্ডের ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও। উত্তর সিটির ৪৯ জন রোহিঙ্গার জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের তলবও করেছে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে প্রায় অর্ধশত রোহিঙ্গা নাগরিকের নামে ইস্যু করা জন্ম নিবন্ধনগুলো ভুয়া আর জালিয়াতির মাধ্যমে তৈরি করা। আর এ কারণেই দায় নিতে নারাজ নগর প্রশাসন। তবে প্রশ্ন হচ্ছে, এই সকল জন্ম নিবন্ধনগুলো দিয়েই কিভাবে পাসপোর্ট তৈরি করলো রোহিঙ্গা জনগোষ্ঠীরা? জড়িত থাকে এবং যদি প্রমাণিত যদি হয়, অবভিয়াসলি তাদের বিরুদ্ধে তার চাকরি থেকে তারা বরখাস্ত হয়ে যাবে এবং আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে, মামলা হবে, সব কিছুই হবে। এখন পর্যন্ত তথ্য আমার কাছে আসছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের কিছুই ইস্যু করা হয় নাই, সবই ফলস দিয়েই তারা এগুলাকে বাইর করেছে। জন্ম নিবন্ধনগুলো বলছিল এগুলো ভুয়া, কিন্তু আসলে কি তাই ছিল কিনা? না, এগুলো তো আমরা হল্ড করে রাখছি, এই জন্য পাচ্ছে না ওরা। কিছু নাগরিকের রোহিঙ্গা নিবন্ধন হয়েছে, এটা বিভিন্ন অফিস থেকে হয়েছে, এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আছে। তারা তাদের অফিসে পাঠালে আমরা তাদের স্টেটমেন্ট নিব, স্টেটমেন্ট নেওয়ার পর আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেব। বেআইনিভাবে রোহিঙ্গাদের এমন জালিয়াতিতে হতবাক অপরাধ বিশেষজ্ঞরাও। এই খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যখন প্রচার হবে বা হচ্ছে যে বাংলাদেশে রোহিঙ্গারা সেই দেশের প্রকৃত বা অরিজিনাল নাগরিক হিসেবে পাসপোর্ট করতে পারছে এবং এক শ্রেণীর অসাধু ব্যক্তি সেটি অর্থের বিনিময়ে তাদেরকে এই কাজটি করে দিচ্ছে, তখন কিন্তু আমাদের পাসপোর্ট এর সুবিধা প্রদান করার ক্ষেত্রে আমার পাসপোর্ট অথরিটির তথা দেশের যে ভাবমূর্তি সেটি বিনষ্ট হবে। গত ৩ বছরে জন্ম নিবন্ধনে অনিয়মের অভিযোগে ২ কর্মকর্তা ও ১ জন কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয় ডিএনসিসি। এমন পরিস্থিতিতে অঞ্চল ভিত্তিক থেকে ওয়ার্ড পর্যায়ে এ সেবা দিচ্ছে সংস্থাটি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।